ধর্ম হোক মানবতার, ধর্ম হোক জীবনের, ধর্ম হোক মানব সমাজের। কারণ ধর্মকে বিকৃত করে মানুষকে অবমাননা করা, লাঞ্ছনা করা, এটা কিন্তু কোনো ধর্মেই মূল বার্তা নয়। প্রতিটা ধর্মের বিষয় হলো শান্তি এবং শৃঙ্খলা এবং মানবতা। ধর্ম হোক মানুষের, ধর্ম হোক জীবনের, ধর্ম হোক মানবতা। অনেক মিডিয়া এবং অনেক উচ্চ পদবী মানুষ ওনাকে সম্মান জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। এই যে এবং কি দেখা যাচ্ছে যে যারা পজিটিভ সনাতনী ধর্মের মানুষ তারাও কিন্তু ওকে নিয়ে খুব বেশি প্রশংসিত করছেন যে একজন অন্য ধর্মের মানুষ হয়ে মুসলমান ধর্মের পাশে দাঁড়িয়ে মানবতা জিনিসটা দেখিয়েছেন সিংহ পুরুষের মতো। এটা কিন্তু আসলে উদার মনের একটা কাজ। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনকার ন্যায় প্রবাসী নিউজ টিভির স্টুডিওতে আবারও হাজির হয়েছি সমসাময়িক ঘটে যাওয়া ভাইরাল বিষয় নিয়ে। আপনারা অবগত আছেন, ভারতেই দীপক আক্ষিকুমার নামের একটি ছেলের সাথে ঘটে যাওয়া যে বিষয়টা, বাংলাদেশ, ভারত এবং পুরো অনলাইনেই সাড়া জাগিয়েছে তার মানবতা। আজ আমরা শুনবো তার মানবতার বিষয় নিয়ে। সেই বিষয় জানতে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের চট্টগ্রাম মিডিয়া পাড়ার প্রিয় মুখ এবং আমার প্রিয় মুখ SM সরোয়ার ভাইকে, যিনি একাধারে একজন নাট্যকার, অভিনয়শিল্পী, পরিচালক, চট্টগ্রাম শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। ধন্যবাদ SM সরোয়ার ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং প্রবাসী নিউজ টিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আপনাকে পেয়ে আমি আরো ভালো এবং উচ্ছ্বাসিত। সরোয়ার ভাই, আমরা আমাদের মূল বিষয়ে যাচ্ছি। একটা বিষয় হলো কি, ধর্ম এবং মানবতা। প্রতিটা ধর্মে মানবতা কথা বলে এবং আমাদের ভিতরে ধর্মের বিভাজন সবসময় ছিল এবং এখনো আছে। আপনি অবশ্যই অবগত আছেন যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে বসেছি, সেটা হলো ইন্ডিয়াতে ঘটে যাওয়া বিজয় আক্ষয় কুমারের যে বিষয়টা, সে সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু অবগত করতেন। আসলে আমরা তো এখন পৃথিবীকে মোবাইলের মধ্যে পেয়ে যাই। পৃথিবীর কোন জায়গায় কি ঘটতেছে সেটা আমার নিউজ আকারে বা ভিডিও ভাইরাল আকারে আমরা চলে আসছে আমাদের মোবাইলে। আসলে আমরা পৃথিবীর সকল নিউজ মোবাইলে পেয়ে যাচ্ছি। তো দীপক আক্ষয় কুমার যার কথা আপনি বলছেন, আমি আসলে অনেক ভিডিও দেখেছি। ভাইরাল টপিক তো সেজন্য ভিডিওগুলো দেখা হচ্ছে। যে বৃদ্ধ 70 বছরের যে বাবা, ওর মনে হয় শোরুমের নাম বাবা। আচ্ছা, তো উনি একজন মুসলমান। তো কিছু উগ্রবাদী হিন্দু, সকল ধর্মেতে কিন্তু ভালো খারাপ আছে। তো প্রতিটা ধর্মের মধ্যে 1% বা 2% মন্দ লোক থাকে। ওই ধরনের কিছু ভারতের উগ্রবাদী হিন্দু তো ওই বাবার প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ফেলার জন্য বা প্রতিষ্ঠান নষ্ট করার জন্য, ওই বাবাকে মারধর করার জন্য কিছু উগ্রবাদী হিন্দু এগিয়ে যায়। তো এখানে একজন সিংহ পুরুষের মতো দাঁড়িয়ে যায়। তো এটা অবাক হওয়ার মানে বিষয় যে একজন সেও কিন্তু হিন্দু, সে সনাতনী ধর্মের, কিন্তু যারা আসছে মারার জন্য তারাও সনাতনী ধর্মের। সে কিন্তু দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকে এবং সকলকে বলে যে মানে কেন উনি মুসলমান, উনি ব্যবসা করলে তোমাদের সমস্যা কোথায়। উনি দাঁড়িয়ে যায়। তো ওনাকে যখন এক প্রকার মানে বাধা সৃষ্টি করার জন্য জিজ্ঞেস করা তোমার নাম কি, তো উনি বলে ফেলে হঠাৎ মোহাম্মদ দীপক। তো মোহাম্মদ দীপক বলাতে ওরা বুঝে যায় যে ও একজন মুসলিম। কিন্তু এই যে দীপক আক্ষয় কুমার, উনি জিম সেন্টারের একজন ট্রেনার। ওনার বডিটা মাশাআল্লাহ অনেক সিংহের মতো বডি। তো ওনারা এবার পিছপা পড়ে যায়। কারণ অবশ্যই আমি যে ধর্মের, আমি আমার ধর্মকে উঁচু করার সবসময় চেষ্টা করব। একজন মুসলমান ধর্মের মানুষকে সবাই অন্যান্য ধর্মের মানুষে কিন্তু একটু ভয় পায়, একটু রেসপেক্ট করে বা একটু ভয় পায়। আলাদাভাবে দেখে। তো এখন দেখা গেছে যে উনি মানে সিংহ পুরুষের মতো দাঁড়িয়ে যায় এবং ওই 70 বছরের বৃদ্ধাকে মানে সেভ করে নেয়। আচ্ছা, তো এরপরে দেখলাম ওই ওই দেশেরই একজন অনেক বড় বিরোধী দলের প্রধান বলা যায়, রাহুল গান্ধী, উনিও কিন্তু ওনাকে অনেক সম্মান জানিয়ে ওনাকে ইনভাইট করে বাসায়, ওনাকে যে রেসপেক্টটা দিয়েছেন এবং কি বলেছেন আপনার জিম সেন্টারে আমিও অ্যাডমিশন নিব। এই যে এই বিষয়টি এবং কি ভারতে দেখা যাচ্ছে অনেক মিডিয়া এবং অনেক উচ্চ পদবী মানুষ ওনাকে সম্মান জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। এই যে এবং কি দেখা যাচ্ছে যে যারা পজিটিভ
সনাতনী ধর্মের মানুষ, তারাও কিন্তু ওকে নিয়ে খুব বেশি প্রশংসিত করছেন যে একজন অন্য ধর্মের মানুষ হয়ে মুসলমান ধর্মের পাশে দাঁড়িয়ে মানবতা জিনিসটা দেখিয়েছেন সিংহ পুরুষের মতো। এটা কিন্তু আসলে উদার মনের একটা কাজ। যেমন ওনার মাকে যখন প্রশ্ন করা হয়, দীপক যে মুসলমানের পক্ষ হয়ে এই যে যুদ্ধটা করেছেন, যে লড়াইটি করেছেন, এটা আপনি কি চোখে দেখছেন? তো বলছে হ্যাঁ, এটা ভালো, তো আমরা তো সবাই কিন্তু ভালোটা চাই। সে ভালো কাজই তো করেছে, সে তো আর মন্দ কাজ করে নাই। আমি আমার ছেলেকে নিয়ে আমি গর্ববোধ করি। তো এই যে বিষয়গুলো আসলে অনেক বেশি ভালো লাগার বিষয়। এই যে আজকে দীপক আক্ষেপ কুমারকে সারা পৃথিবী চিনছে। ইভেন দেখা গেছে যে বিভিন্ন রাষ্ট্রে, যেমন সৌদি আরবেও দীপক আক্ষেপ কুমারকে নিয়ে বড় পত্রিকায়, বড় নিউজ চ্যানেলে নিউজ করেছেন। এই জিনিসগুলো আসলে খুবই দেখার। যেমন আমি অনেকগুলা প্রায় 50টার উপর দীপক আক্ষেপ কুমারের ভিডিও দেখেছি। আমি সবগুলোতে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওনার হায়াত বৃদ্ধির চেয়ে এভাবে দোয়া করেছি, যেটা মন ছুঁয়ে যাওয়ার মতো। আসলে এটা আমার কাছে খুব বেশি ভালো সৌরভ ভাই, লেগেছে। আমি আপনার কথার সাথে যুক্ত করতে চাচ্ছি যে সত্যিকার অর্থে মানবতা এখনো আছে, আর মানবতার জয় সব সময় হয়। এক- সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতাই। মানবতা আসলে সব ধর্মের মানুষের মধ্যে আছে। অবশ্যই। হ্যাঁ, কিছু কিছু সময় যেমন আমরা মুসলমানরা যারা আমাদেরকে একটু নাড়াচাড়া দেয়, তাদেরকে আমরা শয়তান বলি। সনাতনী ধর্মের মধ্যে কি বলে সেটা আমি জানি না, কিন্তু এই যে শতান প্রতিটা ধর্মের মানুষের সাথে আছে। লেগে আছে, মানে খুব উজু ভাবে লেগে আছে, খুব ভাবে লেগে আছে, আঠার মতো। তো আহ, যারা উগ্রবাদী উগ্রবাদী সব ধর্মের মধ্যে আছে, যারা এই বৃদ্ধ মানুষকে মারতে এসেছে, ওই ধর্মের একজন সিংহ পুরুষের মতো দাঁড়িয়ে যাওয়া, এগুলা মানবতাই বলা হয়। আমি আপনার কাছে ছোট্ট একটা বার্তা জানতে চাইবো আমাদের সমাজের জন্য। দীপক আক্ষেপ কুমারের বিষয়টাকে সামনে মনে ধারণ করে আপনি আমাদের সমাজে কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে আমরা আমরা খুবই প্রতিবাদী হতে হবে। যেখানে অন্যায় দেখব আমরা দাঁড়িয়ে যাব। ভাই, আমার কথা হলো, জীবন, মৃত্যু, জন্ম, এগুলো সবগুলি হবে একদিন, উপরওয়ালার উপরেই এটা নির্ভরশীল। তো আমি বলি কি, অন্যায় যেখানে হবে এখানে দাঁড়িয়ে যেতে হবে। আমার পরে বিপদ কি হবে সেটা চিন্তা করে লাভ নেই। আমি যেটা মনে করি, এটা আমি এই যুগে না পেলেও পরের যুগে আমি পাবো। অবশ্যই। আমি আশা করি সবসময়। কারণ সৃষ্টিকর্তা তো একজনই। হ্যাঁ, একজনই। আপনি যে জন্ম যেভাবে মানুক না কেন, সৃষ্টিকর্তা একজন। একজনই। ধন্যবাদ এস এম সৌরভ ভাই, আপনার খুব মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রবাসী নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ। পরবর্তী কোনো এক সমসাময়িক অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। ইনশাল্লাহ। আপনাদেরকে সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমিও এই প্রবাসী নিউজ টিভির এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগলো। দর্শক, আমরা দেখতে দেখতে আজকের সমসাময়িক যে ভাইরাল বিষয় ছিল, সেই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। সর্বশেষ আমি শুধু এটাই বলবো, ধর্ম কোনো বিষয় নয়। ধর্ম হোক মানবতার, ধর্ম হোক জীবনের, ধর্ম হোক মানব সমাজের। কারণ ধর্মকে বিকৃত করে মানুষকে অবমাননা করা, লাঞ্ছনা করা, এটা কিন্তু কোনো ধর্মেই মূল বার্তা নয়। প্রতিটা ধর্মের বিষয় হলো শান্তি এবং শৃঙ্খলা এবং মানবতা। ধর্ম হোক মানুষের, ধর্ম হোক জীবনের, ধর্ম হোক মানবতা। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কোনো একটি সমসাময়িক ভাইরাল টপিকস নিয়ে আপনাদের সাথে কথা হবে। বিদায় নিচ্ছি আমি এ আর নাহিদ। আল্লাহ হাফেজ।